السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى أيضا: أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. وقال تعالى أيضا: وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين إلى آخر الحديث। সম্মানিত উপস্থিতি, সুধীবৃন্দ, শ্রোতামণ্ডলী, আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল আজ আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এমন একটি সময় আলোচনা শুরু করেছি যখন সৌদি আরবের সময় বিকেল 5টা, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে আসর নামাজের পর, যে সময়টি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যা বলবো বা বলছি এবং আমরা যারা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের আশা পূর্ণ করেন।
আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি আমল করতে পারে সে তৌফিক দান করেন। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ব্যক্তি ও সমাজ জীবনে বিদআতের ভয়াবহতা ও তার পরিণাম। আলোচনার শুরুতে আমি আপনাদের প্রতি একটি অনুরোধ রাখব, সেটি হচ্ছে এই যে আমরা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনব এবং বোঝার চেষ্টা করব। যেহেতু এই আলোচনাটি কোরআন এবং সহিহ হাদিস থেকে এবং সালাফে সালেহিনগণের উক্তি থেকে পেশ করা হচ্ছে এবং এমন একটি সময়, এমন একটি বিষয় নিয়ে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মুসলমানের এই বিদআত সম্পর্কে জানা অতীব জরুরি। আর চেষ্টা করব আমরা সকলেই যেমন আমরা নিজেরা শুনব, ঠিক তেমনই যাতে এই আলোচনাটি আমাদের অন্যান্য মুসলমান ভাইগণ দেখতে পান, শুনতে পান, সেজন্য ব্যাপকভাবে তা আমরা প্রচারের চেষ্টা করব। ওয়াবিল্লাহিত তাওফিক। এতে কোনোই সন্দেহ নাই বিদআত অত্যন্ত ভয়াবহ একটি বিশ্বাস, কর্ম, আমল, যা একজন মুসলমানকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়, তার জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেয়। আলোচনার শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা যা কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি তার অনুবাদগুলি একটু শুনে নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসের অনুবাদটি আমরা জেনে নেই। গত সপ্তাহের আলোচনায় যদিও আমরা কিছুটা এর আলোকপাত করেছি, আজকে ইনশাআল্লাহ আশা করি আমরা বিস্তারিত এই বিদআতের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, দিন হিসাবে ইসলামের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এটি হলো এই আয়াতের অর্থ। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ও তার রাসূলের আনুগত্য করবে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা ওয়ালিয়ুল আমর হবেন তাদের আনুগত্য করবে। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি দিনের ক্ষেত্রে তোমাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল,
সে বিষয়টিকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তন করবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, ওয়াল ইয়াউমিল আখির, আর যদি পরকাল দিবসের প্রতি তোমাদের ঈমান থাকে, যালিকা খায়র, এটাই তোমাদের জন্য উত্তম, ও আহসানু তা'ওয়িলা, এবং উত্তম তা'ওয়িল বা ব্যাখ্যা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে উল্লেখ করেছেন, ওমাখতালাফতুম ফীহি মিন শাই ফাহুকমুহু ইলাল্লাহ, দিনের ব্যাপারে যদি কোনো বিষয়ে তোমরা ইখতিলাফ করো তাহলে আল্লাহর বিধানই হচ্ছে এর সমাধান। এরপরে আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য অপরিহার্য হচ্ছে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা, ওয়াজদু আলাইহা বিন নওয়াজিজ তামাসসাকু বিহা। এরপর বলছেন ওয়াজদু আলাইহা বিন নওয়াজিজ, এবং এই সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে যেমনটি দাঁত দিয়ে কোনো বস্তুকে আঁকড়ে ধরা হয়। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান নতুন কোনো কিছু আবিষ্কার করা থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নতুন আবিষ্কার হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর প্রতিটি বিদআত হচ্ছে গুমরাহি। অন্য বর্ণনা আসছে ওয়া কুল্লা যালালাতিন ফিন্নার, প্রতিটি গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন, যারা আমার এই দিনে নতুন কোনো কিছু আবিষ্কার করে যা দিনের অন্তর্ভুক্ত নয়, সেটা কি গ্রহণযোগ্য নয়, পরিত্যাজ্য। আসুন আমরা আল্লাহর পবিত্র কালামের কিছু আয়াতের অর্থ শুনলাম এবং জানলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী থেকে কিছু হাদিস আমরা শুনলাম। স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বলতে চাই যে তাহলে বিদআত কাকে বলে। বিদআত এর শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু নতুন আবিষ্কার করা, যে কোনো জিনিসকে, এটা হলো শাব্দিক অর্থ। তবে ধর্মের ক্ষেত্রে শাব্দিক অর্থের কোনো মূল্য নেই। এখানে যেটি বিদআতের পারিভাষিক অর্থ, শরীয়তের ভাষায় বিদআত কি বলা হয় সেটি হচ্ছে মূল বিবেচ্য বিষয়। এক্ষেত্রে ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটি বিদআতের সংজ্ঞা দিয়েছেন। সেটা কি? বিদআত বলা হয় মা খালাফাল কিতাবা ওয়াস সুন্নাতা আও ইজমা সালাফিল উম্মাহ মিনাল ইতিকাদাতি ওয়াল ইবাদাত। কিতাব, বিদআত বলা হয় কিতাব এবং সুন্নাতের এবং সালাফে সালেহিনগণের যে ইজমা, সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক বা ইবাদতের ক্ষেত্রে হোক, এর বিরোধিতা। অর্থাৎ যে সকল বিশ্বাস এবং ইবাদত কিতাব সুন্নাহ এবং সালাফে সালেহিনগণের ইজমা বিরোধী, সেটি হচ্ছে বিদআত। ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি আরেকটু খোলাসা করে তিনি বলছেন খুব সুন্দর একটি কথা, সেটি হচ্ছে এই যে বিদআত বলা হয় আত-তা'আব্বুদু লিল্লাহ বিমা লাম ইয়াশরাহুল্লাহ, অর্থাৎ আত-তা'আব্বুদু লিল্লাহি তাআলা বিমা লাইসা আলাইহি নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা খুলাফাউহু আর রাশিদুন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ যে সকল কথা এবং কাজ করেন নাই, সে সকল কথা এবং কাজকে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদত হিসেবে গ্রহণ করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে যা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত হিসেবে দান করেন নাই, সেগুলোকে মান্য করা, এ হচ্ছে বিদআত। সুতরাং যে ব্যক্তি কোরআন এবং সহিহ সুন্নাহ এবং সালাফে সালেহিনগণের যে বিষয়ের উপর ইজমা রয়েছে, সে ইজমা বহির্ভূত কোনো কাজ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বলবে বা করবে, সেটি বিদআত বলে গণ্য হবে, আর যিনি করবেন সেই মুবতাদি বলে গণ্য হবেন। এখানে আমাদের মাঝে যে ভ্রান্ত একটি কথা ছড়ানো হয়, দুনিয়াবি ক্ষেত্রে যেটি শাব্দিক অর্থে ব্যবহার হয় লুগাবি, সেটি কিন্তু মূল উদ্দেশ্য নয়। যেমন ঘড়ি আবিষ্কার, প্লেন আবিষ্কার, এরপরে আপনার মাইক্রোফোন আবিষ্কার ইত্যাদি ইত্যাদি, যা দুনিয়ার ব্যবহারিক সামগ্রী। তাহলে ইবাদত বলা হয় যা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে নেকির আশায় যেটি করা হয়, তখনই সেটি ইবাদত হবে যদি তার দলিল কোরআন, সহিহ হাদিস এবং সালাফে সালেহিনগণের, সালাফে সালেহিন বলতে as-সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং পরবর্তী তাবেঈনগণের যদি কোনো বিষয়ের উপরে ঐক্য এবং ইজমা থাকে, তাহলে সেটাকে আমরা সুন্নাত হিসেবে আমরা গ্রহণ করতে পারি, ইজমা হিসেবে। কিন্তু এর বাইরের কোনো কাজ কোনো অবস্থাতেই সুন্নাত বলে গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ সেটি বিদআত বলে গণ্য হবে। আসুন, আমরা যেহেতু বেদাত এর শব্দের অর্থ, পারিভাষিক অর্থ আমরা জানলাম, এবার একটি প্রশ্ন আপনাদেরকে করব, সেটি হচ্ছে এই যে এবার বলুন তো, যে কাজগুলি আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারিমে অবতীর্ণ করেন নাই, সাহাবাগণ করেন নাই, তাবেঈনগণ করেন নাই, তাবেঈনগণ করেন নাই, এমনকি যারা সত্যের অর্থে উলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তারা করেন নাই, যদি কোনো কাজ শিয়া, রাফেদি, বাতিনি, কারামেতা, ইসমাইলিয়া বা অন্যান্য বাতিলপন্থী এবং বিদআতপন্থীরা যদি করে, 400 হিজরি বা তারপর থেকে যদি এর সূচনা হয়, তাহলে কি সেটি সুন্নাত হবে নাকি বিদআত? এ উত্তর ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার মাধ্যমে আমরা পাবো, এবং সে প্রশ্ন আপনাদের মাঝে আমি আজকে রাখলাম, মনোযোগ সহকারে শুনবেন। সুন্নাত এমন একটি আদর্শ, যেটি গত সপ্তাহে আলোচনায় বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং স্বীকৃতি যা সহিভাবে প্রমাণিত। বিদআত যা এর পরিপন্থী। সেজন্যই সহিহ সুন্নাতের ওপরে যত বেশি আমল করব, তত বেশি বিদআত সমাজ থেকে বিতাড়িত হবে।
যত বেশি সুন্নাতের প্রতি অবহেলা হবে, সুন্নাতের ওপর আমল থাকবে না, তত বেশি সমাজে বেদাত প্রচলিত হবে এবং সমাজে তত বেশি বেদাত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। সুতরাং সুন্নাতকে আঁকড়ে ধরব, বেদাতকে বর্জন করব। কারণ বেদাত এর অবস্থানটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ। আজকে আমাদের সেটি হচ্ছে মূল বিষয়, কিভাবে বেদাত একজন মুসলমানের ব্যক্তি ও সমাজ জীবনকে ধ্বংস করে দেয়, বা এর বেদাতের অবস্থানটা কেন এত ভয়াবহ। আসুন আমরা নিম্নের যে আলোচনাটি, সে আলোচনা থেকে আমরা সেগুলো জেনে নিই। প্রথমত আলোচনা করব বিদআতের ভয়াবহতা নিয়ে। বিদআত হচ্ছে পাপাচারের চাইতে নিকৃষ্টতম একটি বস্তু। কারণ যে ব্যক্তি বিদআত করে, সে এই কর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে, আকাঙ্ক্ষী হয়, এবং তার উদ্দেশ্য হলো যে ওই কাজ বা ওই কথার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। ফলে সে কখনোই বিদআত থেকে তওবা করার চিন্তাও করে না, ক্ষমা প্রার্থনা করে না। আর যে ব্যক্তি পাপ করে, গুনাহ করে, সে জানে যে এটি পাপ এবং গুনাহ। ফলে হয়তোবা কোনো এক সময় তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। এই জন্য বলা হয়, যে ব্যক্তি বিদআত করে তার তওবার সুযোগ হয় না। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় একজন তাবেঈন ছিলেন। তার সুন্দর একটি উক্তি এই বিষয়ে বলা যেতে পারে। তিনি বলছেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। বিদআতটা ইবলিস শয়তানের নিকটে অত্যাধিক প্রিয় গুনহার চাইতে। কারণ লিআন্নাল বিদআতা লা ইউতাব, যে বিদআত করে সে তওবা করে না বা তার তওবা কবুল হয় না। ওয়াল মাসিয়া ইউতাবা মিন, কিন্তু যে গুনাহ করে, তওবা করে, তার তওবা কবুল করা হয়। অনেক বড় কথা। 2 নাম্বার, বিদআতটা হচ্ছে সুন্নাত বিরোধী কাজ। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সুন্নাত বিরোধী কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে মুবতাদি' বা বিদআতকারী বলা হয় না। বিদআতটা কেন সুন্নাত বিরোধী? কারণ এই জন্য যে এই যে বিশ্বাসটা তাকে ভ্রান্ত এবং নিকৃষ্ট আমলের দিকে ধাবিত করে। বিদআত ভ্রান্ত বিশ্বাস এবং নিকৃষ্ট আমলের দিকে একজন ব্যক্তিকে ধাবিত করে এবং তাকে শরীয়তে ইসলাম থেকে বের করে দেয়। এবার আপনি বলুন, এই বিদআতটা সুন্নাত বিরোধী হলো কিনা? যে কাজের কোনো স্বীকৃতিই নেই ইসলামের মৌলিক নীতিমালায়, তাহলে সেটি হলো সুন্নাত বিরোধী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিনকে অবতীর্ণ করেছেন যেটি সিরাতে মুস্তাকিম, সোজা সরল পথ, যা আমরা প্রতিটি সালাতে, প্রতিটি নামাজে আমরা সূরা ফাতিহায় পড়ে আর বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাকে সিরাতে মুস্তাকিম এ পরিচালিত করুন। কি সে সিরাতুল মুস্তাকিম? সে সিরাতুল মুস্তাকিমটাই হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর পথ।
আর এটিরই অনুসরণটাই হচ্ছে প্রতিটি মুসলমানের উপরে অপরিহার্য, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটি হচ্ছে আমার সোজা সরল পথ, এরই অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানের এবং বামের বা একাধিক রাস্তার অনুসরণ করবে না। যদি করো তাহলে কি ফলাফল দাঁড়াবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে সঠিক পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে ফেলবে। সুতরাং আল্লাহর রাস্তা, তরিকা হচ্ছে একটি, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর তরিকা। আর অনেকগুলি যে তরিকার কথা আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে শয়তানের তরিকা, আর শয়তানের তরিকার অর্থই হচ্ছে ধ্বংস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদঙ্কের অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমরা সকলেই জানি সেই শয়তানের ওয়াদা সম্পর্কে। সে বলেছিল, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করব। সুতরাং তার প্রতিশ্রুতি কিন্তু আপনারা ভুলে যাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে মুস্তাকিমের উপর যে হাদিসটি উল্লেখ করেছেন, একটি হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা। তিনি তার উম্মতকে সম্বোধন করে বলেন, আমি তোমাদেরকে একটি সাদা শুভ্র প্ল্যাটফর্মের উপরে রেখে যাচ্ছি, যদি এর উপর অবিচল থাকো তাহলেই নাজাত। তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা, এমন একটি সাদা শুভ্র প্ল্যাটফর্ম যেখানে রাত এবং দিন উভয়টাই কি সমান। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, এই প্ল্যাটফর্ম থেকে যেই একটু ডানে বা বামে সরে যাবে সেই কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর সেটি হচ্ছে কি? কোরআন এবং সুন্নাতের প্ল্যাটফর্ম, যেটি অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরান লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত দুটি জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরবে কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। সুতরাং সদা সর্বদা মনে রাখতে হবে, বিদআত হচ্ছে সুন্নাত বিরোধী কাজ। বিদআত এজন্য বড় ভয়াবহ একটি বস্তু বা বিষয়, কারণ যারা বিদআত করে তাদের দৃষ্টিতে দিন হচ্ছে অপরিপূর্ণ। তারা মনে করে যে দিন এখনো পূর্ণতা লাভ করে নাই, যার জন্য তারা নিত্য নতুন ধর্মীয় লেবাসে ইবাদতের নাম দিয়ে অনেক কিছু তারা আবিষ্কার করে এবং তৈরি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে আয়াত শুরুতেই তেলাওয়াত করেছিলাম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ বলছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আর বেদাতিরা বলছে যে দিন এখনো পূর্ণতা লাভ করে। কারণ যদি দিন পূর্ণতাই লাভ করতো তাহলে ওরা নতুন কোনো কিছু আবিষ্কার করতো না, যার অস্তিত্ব ইসলামের 400 হিজরি পর্যন্ত ছিল না। সুতরাং এটি বিরাট বড় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিরাট বড় অপবাদ, মারাত্মক একটি অভিযোগ এবং অপবাদ। সেজন্য বেদাত অত্যন্ত ভয়াবহ একটি বিষয়, যে বিষয়ে প্রতিটি মুসলমানের সতর্ক হওয়া উচিত।
আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার বুকে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী এবং রাসূল এর প্রতি যা নির্দেশ এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ভালো সে ভালোগুলি তা বাতলিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে উম্মতদেরকে, এবং যা মন্দ তার থেকে সতর্ক করা হয়েছে। এর অর্থ হলো কোনো কিছু অপূর্ণ রাখা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলেছিলেন আমি কি আল্লাহ প্রদত্ত সে আমানত পরিপূর্ণভাবে আদায় করেছি, সমস্যার সাহাবাগণ বলেছিলেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন বলেছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওহে আমার মুসলমান ভাইয়েরা, আমাদের বিশেষ করে আমাদের ধর্মীয় ভাইয়েরা যারা আলেম বলে আমরা নিজেদেরকে দাবি করি, আমরা কি কখনো এই জিনিসগুলি এইভাবে একবার চিন্তা করতে পারি না? আমরা কি ভাবতে পারি না আমরা কেন এই সাধারণ মানুষদেরকে এমন একটি কর্মের দিকে, বিশ্বাসের দিকে, সামাজিকতার দিকে, রসমে নেওয়াজের দিকে, জশ্নে জুলুসের দিকে আমরা ধাবিত করছি যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অবতীর্ণ করেন নাই? আসুন, ভাবার সময় হয়ে আসছে। বিদআত এই জন্যই ভয়াবহ একটি বিষয়, কারণ যারা এই বিদআত করে তারা এটা বিশ্বাস করে যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম অনেক কিছুই তারা নিয়ে আসছে বা আবিষ্কার করেছে। এটাও আল্লাহ রাসূলের শানে বিরাট বড় গুস্তাখি, আল্লাহ রাসূলের আমানতের উপরে বিরাট বড় একটি অপবাদ। যদি তাই না হবে তাহলে বলুন তো, যারা ধর্মের নামে, বিশেষ করে জিকিরের নামে গান, বাদ্য বাজনা, বিভিন্ন অঙ্গভঙ্গি, যে বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের কোনো নির্দেশনা নাই, নাচানাচি লাফালাফি করা হয়, এগুলো কোত্থেকে আসলো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণের জীবনীতে, এমনকি তাবেঈনগণের জীবনীতে, এমনকি আইম্মাগণ আল মুফাদ্দালা, যাদেরকে আমরা অনুসরণ করি, সকলেই শ্রদ্ধার সাথে ভক্তি করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তাদের জীবনীতে দেখুন তারা কি কখনো জিকিরের নামে, ইবাদতের নামে এই জাতীয় কোনো কর্মকাণ্ড করেছে যা আমাদের মাঝে অনেকেই করে থাকি শুধুমাত্র মানুষদেরকে আকৃষ্ট করার জন্য? আর আমরা বলে থাকি যে আমরা ইবাদত করছি, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি। অথচ এই গান, মিউজিক সবকিছুই হারাম। শুধু ইসলামে যেটি জায়েজ, যাকে বলে দুফ, এ ব্যতীত যত রকমের বাদ্যযন্ত্র আছে সব হচ্ছে হারাম। এবং এই বাদ্যযন্ত্রকে সুমিষ্ট সমুধর করার জন্য যে ধরনের বাক্য, কথা, যেটা আমরা গান বলে পরিচিত আমাদের সমাজে, সেটিও স্পষ্ট শরীয়তে ইসলামে হারাম। আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। আমি অনুরোধ রাখবো
প্রতিটি ভাইয়ের কাছে যে আয়াতটি একটু বিশেষ করে আপনারা পড়বেন এবং এর ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন। মানুষের মধ্যে অনেকেই আছে যারা লাহওয়াল হাদিসকে ক্রয় করে যাতে করে মানুষদেরকে বিপদগামী করা যায়, পথভ্রষ্ট করা যায়, এবং এই কথা এবং যন্ত্রের মাধ্যমে তারা এই রাস্তাকে, সঠিক রাস্তাকে ঠাট্টা বিদ্রুপ করে। ওই শ্রেণীর জন্য কি রয়েছে? উলাইকা লাহুম আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি রয়েছে তাদের জন্য। আমি প্রশ্ন রাখছি আপনাদের কাছে, বলুন, গান বাদ্য বাজনা, নাচ ড্যান্সের মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় নাকি বিভ্রান্ত হয়? হেদায়েত প্রাপ্ত হয় নাকি বিপদগামী হয়? চরিত্রবান হয় নাকি চরিত্রহীন হয়? সমাজ পাক পবিত্র হয় নাকি সমাজ কলুষিত হয়? সুতরাং আসুন আমরা সতর্ক হই। এর চাইতে এই বেদাতটা ভয়াবহ এই জন্যই যে আরো মারাত্মক যারা বেদাত করে, এই বেদাতের মাধ্যমে তারা শিরকে আকবারে পতিত হয়। সেটা জানা হোক বা অজান্তে হোক। কিভাবে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে গুলু করে থাকে। কি সে গুলু? তারা বলে রাসূল গায়েব জানে, অথচ গায়েব আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়েবের খবর কেউ রাখে না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, হৃদয়ের খবর শুধু তিনিই জানে, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন। অথচ অবলীলায় রাসূলকে বলা হয় তিনি গায়েব জানেন। রাসূল যদি গায়েব জানতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই কোনো কষ্ট পেতে হতো না, তাকে কেউ জাদুটোনা করতে পারতো না। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট পেতে হতো, তার দাঁত মুবারক ভেঙে যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারে বিষ দেওয়া হতো না এবং সে খাবার রাসূল মুখে দিতেন না, কিন্তু রাসূল ওটাই বলেন যা তাকে ওহী মাধ্যমে জানানো হয়ে থাকে। অথচ আজকে অনেকেই বলে রাসূল গায়েব জানেন। এটা হলো শিরকে আকবার। আর শিরকে আকবার এমন একটি পাপ, করার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত আমল নষ্ট হয়ে যায়, হাবিতা আমালু। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দীন, সাবধান, দ্বীনের ক্ষেত্রে কখনো গুলু করবে না, বাড়াবাড়ি করবে না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, তোমাদের পূর্বে যারা এসেছিল তারা ধ্বংস হয়েছে এই দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার ক্ষেত্রে। রাসূল যদি গায়েব না জানেন তাহলে ওয়ালি, আউলিয়া, পীর, বাবাজিরা যারা কবরে শুয়ে আছেন, মৃত্যুবরণ করেছেন, তারা কি করে গায়েব জানতে পারে? সুতরাং কোন বিবেকে একজন মুসলমান একটি কবরের সামনে যেয়ে বা একটি মাজারের সামনে যেয়ে, সে যেই হোক, তার সামনে বলতে পারে যে আপনি আমার মনের আশা পূর্ণ করে দেন, আপনি জানেন, আপনি বুঝেন, আপনি দেখছেন, ইত্যাদি কথা বলতে পারে? আমার কথাটি আপনারা প্রত্যেকেই বুঝেন এবং বুঝেছেন। সুতরাং আমার সম্মানিত
মুসলমান ভাই ও বোনেরা, আমার শ্রদ্ধাভাজন দিনদার ও আলেম ও দাওয়াত ইলাল্লাহ এবং দিনের দাওয়াতি ভাইয়েরা, আমরা একটু সতর্ক হওয়ার চেষ্টা করি, তা নাহলে কিন্তু আমরা বড় মুসিবতের মধ্যে আছি। আল্লাহর কসম, আন্নী নাসিহুল লাকুম, আমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আপনাদেরকে নসিহত করছি। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, এর বিনিময়ে আল্লাহ আমাকে দান করবেন। যারা বিদআত করে, বিদআতটা ভয়াবহ কেন? এই জন্য আরো বেশি ভয়াবহ যে বিদআতের যে অনুষ্ঠানগুলি হয়, সে অনুষ্ঠানগুলিতে নাচ গান বাদ্য বাজনা, জশ্নে জুলুস, মিছিল ইত্যাদি করা হয় এমন ভঙ্গিতে, এমন সময়ে যে সময় ফরজ নামাজ কোথায় চলে যায় কারো হোশ থাকে না, নামাজের কোনো খেয়াল থাকে না, নামাজের সাথে সালাতের সাথে কোনো সম্পর্ক থাকে না। রাসূলের মহব্বতের নামে যে জশ্ন জুলুস বের করা হয়, যে পদ্ধতিতে, সে পদ্ধতি, আনন্দ প্রকাশের যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যেটি শিয়াদের সাথে সাদৃশ্য, যেমন শিয়ারা 10 মুহররমে তাজিয়ার নামে যে মিথ্যা কবর তৈরি করে যে নাটক তারা করে, এর বিকল্প রয়েছে। একবার চিন্তা করে দেখুন, কয়েকদিন আগে ঘটে গেল আমাদের দেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। অনেককে তো আমরা বিভিন্ন তরণে বিভিন্ন জায়গায় লিখতে দেখেছি যে তৃতীয় ঈদ, নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, ইসলামে মাত্র 2টি ঈদ, এর বাইরে নয়। কোন বিবেকে আমরা ওই দিন জশ্ন জুলুস করি, অথচ সে একই দিনে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। যখন এই সূরা আল্লাহ অবতীর্ণ করলেন, সূরা তুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হু করে কেঁদে উঠেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বেশি দিন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বাসই করতে পারেন, তিনি কান্না শুরু করে দিয়েছেন। তার সামনে কেউ বলার সাহস পাচ্ছিল না, কিন্তু বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ইন্নাকুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, বারবার এই আয়াত বলে তাকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। স্তব্ধ হয়ে পড়েছিল গোটা জাতি। আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়তে, যখন তার ওফাতের ইতিহাস পড়ি, চোখের পানি ধরে রাখা যায় না। আফসোস, অথচ আজকে আমরা নিজেদের অস্তিত্ব প্রকাশের জন্য শোডাউন করে থাকি। সবচেয়ে বড় আর বড় মারাত্মক যে জিনিসগুলি, সেটা হচ্ছে এই নাচ গান, এবং কিছু কিছু জায়গায় তো দেখা গেছে যে রীতিমতো গান বাজানো হয়েছে। এটা কি করে ইসলাম হতে পারে? সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত।
বেদাতটা এই জন্যই ভয়াবহ যে মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, ভ্রান্ত বিশ্বাসের কারণে একজন মুসলমান মনে করে যে মিলাদ মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হন, যার কারণে সম্মানে তারা উঠে দাঁড়ায়, একটা খালি চেয়ার রাখে যেখানে সে নবী বসবেন। এর চাইতে নিকৃষ্টতম কথা আর কি হতে পারে? বিশ্বাস আর কি হতে পারে? অথচ সবাই আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাধ্যমে তাকে কবরে তার অবস্থান এবং তার আত্মা রয়েছে ফিল ইল্লিয়িন, ফি আ'লাল ইল্লিয়িনে, ফি দারুল কারামা ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং দুনিয়াবি কারোর সাথে তার কোনো যোগাযোগ নেই, তার কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, অতঃপর নিশ্চয় তুমি তাদের পরে মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অতঃপর তোমাকে কিয়ামতের দিন পুনরুত্থান করা হবে। এর চাইতে আর কি দলিল চাই আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরে আছেন এবং তার লাশ কবরে আছে এবং তার আত্মা দারুল কারামাতে ফি আ'লাল ইল্লিয়িন আল্লাহর নিকটে আছে। অথচ কি বিশ্বাস অনেকের যে ইয়া নবী সালামু আলাইকা বলার সাথে সাথে আবার দাঁড়িয়ে যায়, আবার খালি চেয়ার রাখে। এই বিশ্বাসে নবীর আত্মা এসে হাজির হয়েছে। কে এসে বলল? কোথায় পাওয়া গেল? সুতরাং এগুলোর থেকে আমাদেরকে অনেক বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামা, আদমের সন্তানদের মধ্যে কিয়ামতের দিনে আমি হব তাদের সর্দার। আদমের সন্তানের কে হবেন সর্দার? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আমি হব সর্দার। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, প্রথম ব্যক্তি যিনি কবর থেকে বের হবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন, সর্বপ্রথম তার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। মুসলিম শরীফের হাদিস। স্পষ্ট যে হাদিসুন সাহিহুন সারিহ ওয়া মাফহুমুহু আল মুওয়াফিক لمقاصد الشريعة الإسلامية الطاهرة المباركة। কি করে আমরা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমরা বিরোধিতা করি আর বলি যে রাসূলের আত্মা, রাসূল উপস্থিত হয়ে গেছে এখানে? নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং ওহে উম্মতে মুহাম্মাদি, সতর্ক হন এই বিদআত থেকে। কারণ বিদআত অত্যন্ত ভয়াবহ একটি আমল, একটি কাজ, যা কোনো মুসলমানের জন্য শুভনীয় নয়। আর যারা বিদআত করে তাদের পরিণাম যে কত ভয়াবহ, আসুন এখন এই আলোচনায় আমরা সে আলোচনাটি আমরা করি। এক নাম্বার, যারা বিদআত করে তাদের কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন। কাদরিয়া নামক ফিতনা তার সময়ই কিন্তু শুরু হয়েছিল। তাদের মূল বক্তব্য ছিল যে তকদিরের উপর তারা বিশ্বাস করবে না, কর্মেই তারা বিশ্বাসী। তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস
তারা করে না। এই আকিদা, এই বিশ্বাস, এই বিদআত এক শ্রেণীর মানুষ ছড়ানো যখন আরম্ভ করল, তখন তিনি বলেছিলেন সেই দ্ব্যর্থহীন ভাষায়, ইযা লাকিতা উলাইকা ফাখবিরহুম আন্নী বারীউম মিনহুম, যদি ওই সকল কাদারিয়াদের সাথে তোমার সাক্ষাৎ হয় তো বলে দিও আমি তাদের সাথে নই, আমি তাদের থেকে মুক্ত। ওয়া আন্নাহুম বুরাআউ মিন্নী, এবং তারাও মুক্ত। ফাওয়াল্লাযী ইয়াহলাফু বিহি আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর কসম খেয়ে বলছেন আল্লাহর, লাউ কানা লিআহাদিহিম মিসলু উহুদিন যাহাবান, তাদের কাউর যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ থাকে, ফাআনফাকাহু, এবং তা যদি খরচ করে আল্লাহর রাস্তায়, মা তাকাব্বালাল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদর, আল্লাহ তাদের কোনই এই দান কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তারা তকদিরের উপর ঈমান না রাখবে। অনুরূপভাবে খাওয়ারেজ সম্পর্কে আমরা জানি সকলেই। খাওয়ারেজদের বৈশিষ্ট্য উল্লেখ করতে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাহাবাদেরকে সম্বোধন করে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়ালাকিন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। খাওয়ারেজদের সম্পর্কে বলেছিলেন যে সাহাবাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সম্বোধন করে বলছেন আল্লাহ রাসূল, যে ওই খারিজিদের নামাজের কাছে তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে, তাদের সিয়াম এবং রোজাকে তোমাদের সিয়ামের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের সিয়ামকে তাদের সিয়ামের কাছে তুচ্ছ মনে হবে, তোমাদের নামাজকে তাদের নামাজের কাছে তুচ্ছ মনে হবে, তাদের তোমাদের আমলগুলিকে তাদের আমলের নিকটে কি হবে, মনে হবে যে তুচ্ছ। অর্থাৎ তারাই সলাতের দিক দিয়ে, সিয়ামের দিক দিয়ে, আমলের দিয়ে তোমাদের চাইতে অনেক উত্তম, আর তোমাদেরটাই তুচ্ছ মনে হবে। অথচ তারা দিন থেকে সেইভাবেই বের হয় বা বের হবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়, ধনুকে আর ফিরে আসে না। আজকে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। আমরা যদি একটু মেলানোর চেষ্টা করি তো দেখতে পারবো ওই সকল মানুষদেরকে যারা বিদআতের সাথে জড়িত, তাদের লেবাস, তাদের চেহারা, তাদের আমল, তাদের কথাবার্তা, তাদের চালচলন, ফলে যারা সুন্নাতের অনুসারী, প্রকৃত আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে ভালোবাসেন, তাদের যদি মেলানো যায় দেখা যাবে যে বেদাতীদের সবকিছু অনেক অ্যাডভান্স তারা। সুতরাং সাবধান, কোনো আমলই আল্লাহর দরবারে প্রবল হবে না, গ্রহণ হবে না। 2 নম্বর পরিণত হচ্ছে যারা বিদআত করে তারা কখনো একতা বা ঐক্য তাদের মধ্যে তৈরি হবে, তারা সবসময় ফাটল সৃষ্টি করবে এবং মতভেদ তৈরি করবে। তারা কখনোই কোরআন এবং সহিহ সুন্নাহর পতাকা তলে একত্রিত হতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলেই মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয়েও না। এই জন্য আমরা দেখতে পাই যারা বিদআত করে তারা তাদের এই নতুন আবিষ্কৃত নিত্য নতুন সেই ইবাদতের নামে বিদআতকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর ধারক এবং বাহকদেরকে অবিরাম তারা অকথ্য ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় তারা গালমন্দ করে থাকে, সমালোচনা করে থাকে। ন্যূনতম তারা আল্লাহকে ভয় করে বলে আমার মনে হয় না। তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে এবং সদা সর্বদা ফাটল সৃষ্টি করার চেষ্টা করে।
যারা কোরআন এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান জানায়, সবসময় তাদের মাঝে ভ্রান্ত সেন্টিমেন্টাল তৈরি করার চেষ্টা করে। সুতরাং সাবধান। আপনি যখন কাউরি যারা সত্যের কোরআন এবং সুন্নাহর অনুসারীদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাইবেন, তখন একবার ভাববেন আপনি বিদআতি কিনা। কারণ এই ফাটল সৃষ্টি করা কোনো মুমিনের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যারা অনুসারী তাদের কাজ নয়। কারণ আল্লাহ আলাইকুম বিসুন্নতি, তোমরা সকলেই আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। আপনার কোনো অধিকার নাই যে সেখানে ফাটল তৈরি করতে পারেন। সুতরাং যদি আপনি ফাটল সৃষ্টি করেন, তার মানে হচ্ছে না আপনি একজন বেদাতি। অতএব আপনি সাবধান। খুবই সতর্ক হওয়া উচিত আমাদের সকলকে। আমাদের প্রতিটি কথা এবং কাজে আমাদেরকে সতর্ক হতে হবে। যারা বিদআত করে তারা হচ্ছে মালউন, এবং সাহিবুহা মালউন আলা লিসান শরিয়া, শরীয়তের বিধান মতে তারা হচ্ছে লানত প্রাপ্ত। শুনুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী। আল্লাহ রাসূল বলেছেন, মান আহদাথা হাদাথান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যারা নতুন আবিষ্কার করলো দিনে, এবং যারা আবিষ্কার করে নিত্য নতুন, তাদেরকে আশ্রয় দেয়, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতা মণ্ডলীর লানত এবং সমগ্র মানব জাতির লানত বর্ষিত হয়। আশা করি আমরা জেনে শুনে বিদআতের মধ্য দিয়ে লানতের ভাগীদার আমরা হব না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন বিদআত থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন, বলেন আমিন। আর যারা বিদআত করে তারা আল্লাহর নৈকট্য তো দূরে থাক, আল্লাহর নিকট থেকে অনেক 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 দূরে চলে যায়। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সাহিবুল বিদআহ মা ইয়াজদাদু লিল্লাহি ইজতিহাদান, যে ব্যক্তি বিদআত করে, বিদআতি, সে যতই আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করুক, নামাজের মাধ্যমে হোক, সালাতের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক, ইল্লা ইজদাদা মিনাল্লাহি বু'দা, সে তত বেশি আল্লাহর কাছ থেকে দূরে সরে চলে যায়। কারণ তার মনেই রয়েছে গলত। যেহেতু সে বেদাতকে ত্যাগ করতে পারে নাই, তার জন্য তার সালাত, তার সিয়াম, তার আমাল কোনোটাই আল্লাহর নৈকট্য লাভে সহযোগিতা হয় না, বরঞ্চ সে আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে চলে যায়। ইসলামের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ায় এই বিদআত। বিদআত যারা করে, বিদআতের মাধ্যমে মুসলিম উম্মাহের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে। আজকে তার বাস্তব আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আমাদের সমাজে। যখন বলা হয় আপনি মিলাদ করছেন কেন, এটা তো বিদআত, আপনি চল্লিশা করছেন কেন, আপনি কোরআন খানি করছেন কেন, আপনি এটি ওটি এটি ওটি করছেন কেন, তখন বলে যে দেখ, একে বন্ধ করো, এ নতুন উল্টা কথা বলে, তার বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিছিল, মিটিং, এমনকি হুমকি ধামকি পর্যন্ত তাকে দেওয়া হয়। অপরাধ, সে কোরআন এবং সে সুন্নাহর কথা বলে, সেই জন্যই। সুতরাং এটি বিদআতের একটি কি
পরিণাম। বিদআত করলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হিংসা বিদ্বেষ যেমন নিজের মধ্যে লালন করবে, অন্যের মধ্যেও সে ব্যক্তি ছড়িয়ে দেয়। কারণ বিদআতি সে সবসময় নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম মনে করে, অন্য যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করে তাদেরকে তুচ্ছ মনে করে। এই জন্যই যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে তাদেরকে বিভিন্ন উপাধিতে তাদেরকে তারা ভূষিত করে। যে ব্যক্তি বিদআত করবে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবে। এর চাইতে ভয়াবহ পরিণাম আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম ওয়া ইন্নাহু সায়ুতা বিরিজালিন মিন উম্মতি ফায়ুখাযু বিহিম যাতাশ শিমাল। হাদিসের এখানে এটি হচ্ছে মাহাল্লু শাহেদ, যে আমার উম্মতের অনেকগুলি মানুষকে সেদিন সামনে হাজির করা হবে এবং তাদেরকে বাম সাইডে রাখা হবে। এবং তাদের শাফাত করার কোনো অধিকার থাকবে না। কুফরের জন্য নয়, বরঞ্চ কিসের জন্য? বিদআতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন, কারণ তার উম্মতের কিছু বৈশিষ্ট্য থাকবে। গুররাম মুহাজ্জালিনা ফি আতারিল উযু, উযুর অঙ্গগুলি চমকাইতে থাকবে, চিনতে পারবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারে বসবেন তার উম্মতকে পানি পান করানোর জন্য, তখন তারাও আসবে, ফেরেশতারা এক দলকে আটকিয়ে দিবে। আল্লাহ রাসূল বলবেন, কেন তাদেরকে আটকিয়েছ? ছেড়ে দাও, তারা আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা দিনে কত কিছু নতুন আবিষ্কার করেছিল। তখন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে দিনে পরিবর্তন এবং পরিবর্ধন নিয়ে আসছে। বিদআত তো পরিবর্তন এবং পরিবর্ধন। সুতরাং শাফাআত থেকে বঞ্চিত, হাউজে কাউসার পানি পান থেকে বঞ্চিত, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় নিবে না। আর যার পরিচয় নিবে না তার শাফাআত আল্লাহ রাসূল সেদিন করবেন না। সুতরাং সেদিন তারাই শাফাআত পাবে যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে অনুসরণ করেছে। সুতরাং বিদআতের পরিণামটা অত্যন্ত ভয়াবহ, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। বিদআত এর পরিণাম এত মারাত্মক, যদি কোনো ব্যক্তি যাদেরকে বিদআতের দিকে আহ্বান জানাবে এবং যার কথা মতো অন্যরা বিদআত করবে, সে নিজে তো গুনাহগার হবে, তাদের পাপও সে বহন করবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা। যে ব্যক্তি খারাপ মন্দ একটি আদর্শ, একটি নীতি চালু করবে, সে কাজের যেমন সে নিজে পাপী হবে এবং তার কথা মতো যারা কাজ করবে তারাও পাপী হবেন, সে পাপের বোঝা সেও বহন করবে। বিপরীত, যদি সুন্নাতের উপর আমল করে কেউ এবং তার কথা মতো যদি অন্যরা সুন্নাতের উপর আমল করে, সে যেমন নেকি পাবে, যারা সুন্নাতের উপর আমল করবে তাদের নেকিও সে কিন্তু পাবে ভালো কাজের পথ প্রদর্শক হিসেবে। আরো বড় ভয়াবহ পরিণাম হচ্ছে, যে ব্যক্তি বিদআত করে তার তওবা আল্লাহ কবুল করেন না, কারণ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ হাজারা তাওবাতা আলা কুল্লি সাহিবি বিদআহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিদআতের তওবাকে কি করেছেন? পরিত্যাগ করেছেন। আল্লাহ বিদআতের তওবা তিনি কি করেন না? কবুল করেন না। বিদআত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা অপবাদ, যেমনটি কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যেমন মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে একজন ব্যক্তি সামেরি, সে বাছুর তৈরি করে মানুষদেরকে পূজায়, বাছুর পূজায় আকৃষ্ট করেছিল। ঠিক তেমনি উম্মতে মুহাম্মাদের যারা বিদআত করে, সুন্নাতের পরিপন্থী কাজ করে, তাদেরও কিন্তু একই পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মিন রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। যারা বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিল, তারা আল্লাহর রবের পক্ষ থেকে রবের রাগকে, গুসাকে তারা অবশ্যই তাদেরকে পাবে, তারা পাবে, এবং দুনিয়ার বুকে তারা জিল্লতের জীবন যাপন করবে। অনুরূপভাবে কাযালিকা নাজজিল মুফতারিন, যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়, তারাও সে শাস্তি ভোগ করবে, যেটি আল্লাহ কোরআনে নাজিল করেন নাই, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিসে প্রমাণিত নয়, অথচ সেটিকে ইবাদত বলে চালিয়ে দেওয়া, এটা এর চাইতে বড় অপবাদ আর কি হতে পারে আল্লাহর দরবারে? সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। বিদআত হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। বিদআত সবচেয়ে বড় ফিতনা, কারণ এর মাধ্যমে মুসলিম জাতির মধ্যে যেমন ফাটল সৃষ্টি হয়, ইবাদতের ধরনও কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানুষ বিভ্রান্তর মধ্যে পড়ে যায়। সাধারণ মানুষ কোনটি সুন্নাত আর কোনটি বিদআত পার্থক্য করতে পারে না। সাধারণ মানুষ সুন্নাতকে মনে করে বিদআত আর বিদআতকে মনে করে সুন্নাত। এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? আর এই ফিতনার শাস্তি অত্যন্ত ভয়াবহ। তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নির্দেশকে অমান্য করে, তারা যেন সতর্ক হয়ে যায়, হয় তাদেরকে ফিতনা পেয়ে বসবে অথবা কঠিন শাস্তি। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন মিকাত, যেই জায়গা যেখান থেকে ইহরাম বাঁধার হাজিদের এবং উমরাকারীদের বাঁধতে হয়, তাকে বলে মিকাত। মিকাত থেকেই ইহরাম বাঁধবে, অর্থাৎ আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, অথবা বলবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, অথবা বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ্জ। তার জায়গা হলো মিকাত। কিন্তু দেখা গেল কিছু মানুষ মিকাতে পৌঁছার পূর্বেই তারা ইহরাম বেঁধে ফেলেছে। তাদেরকে সতর্ক করা হয়েছে, বলা হয়েছে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সম্পূর্ণ বিরোধিতা। সুতরাং এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা বিদআত কিভাবে চিনতে পারবো? কিভাবে বুঝবো যে এটি বিদআত? কিভাবে বুঝবো যে এটি সুন্নাত? মনে রাখতে হবে, আল আসলু ফিল ইবাদাতি আল মানহ। ইবাদতের ক্ষেত্রে সবকিছুই আমাদের জন্য নিষেধ,
কিন্তু যার দলিল আছে বৈধতার সেটি হচ্ছে কি হালাল, সেটি হচ্ছে কি হালাল। ইবাদতের ক্ষেত্রে আপনি যে কোনো জিনিস ইবাদত করবেন, প্রত্যেকটা ইবাদতে নিষেধ, কিন্তু যার সহি দলিল আছে সেটা আপনার জন্য বৈধ। এটা হলো মূল কথা। সুতরাং সমাজে যদি কোনো ব্যক্তি নতুন কোনো কিছু আবিষ্কার করে, তখন তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি এটি যে আবিষ্কার করলেন, এটা বলছেন এটা ভালো কাজ, এর মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জিত হয়, তার দলিল দেন। কোরআন থেকে, সহিহ হাদিস থেকে এবং সালাফে সালেহিনগণের ইজমা থেকে আপনি দলিল দেন। যদি দলিল দিতে পারে কোরআনের আয়াত থেকে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে স্পষ্ট, এবং সালাফে সালেহিনগণের ইজমা স্পষ্ট, মেনে নেব, কোনো অসুবিধা নেই। আর যদি সালাফে সালেহিন বাদ দিয়ে পরবর্তী প্রজন্মের যত বড়ই তিনি বিজ্ঞান আর বিদ্যান আর বড় আলেম হন, তার উক্তি যদি তুলে ধরেন, তার আমলকে যদি তুলে ধরেন, তখন আমরা বলবো যে দাঁড়ান, এটি দলিল নয়। কারণ আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তাই গ্রহণ করো, যা রাসূল যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। আর যেহেতু ইসলাম ধর্মের মূল উৎস হচ্ছে শরীয়ত ইসলামের দুটি, একটি হচ্ছে কোরআন, অপরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই দুটি হচ্ছে মূল মাসাদের শরিয়া, শরীয়তের মূল উৎস দুইটি, কোরআন এবং সহিহ হাদিস। আর এই দুটি থেকে আর দুইটি বের হয়েছে, একটি হল ইজমা আর অপরটি হচ্ছে কিয়াসে সহিহ, আল কিয়াস আল জলিল। সুতরাং খুব সতর্কতা অবলম্বন করতে হবে, এটা একটি দিক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনাদের সামনে, যেমন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ রাসূল আজকে শুক্রবারের দিন, হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিন বেশি বেশি আমার প্রতি কী করবে, তোরা দুরূদ পাঠ করবে, বেশি বেশি। কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ করা হয়নি, 500 বার, 700 বার, 1000 বার, 1200 বার না। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে 10টা নেকি দান করবেন। এখন একজন ব্যক্তি এসে বলছে যে জুমার দিন 1000 বার আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে এই ফজিলত, এই ফজিলত, এই ফজিলত পাওয়া যাবে। তখনই আমরা তাকে বলবো যে তুমি যে 1000 বার যে নির্দিষ্ট করলা এবং বললা যে এই ফজিলত, এই ফজিলত পাওয়া যাবে, তার দলিল দাও। জুমার দিন দুরূদ পাঠ করতে হবে, এটার দলিল আছে, কিন্তু 1000 বার দলিল পাঠ করলে, 1000 বার দুরূদ পাঠ করলে এই ফজিলত পাওয়া যাবে, তার দলিল নিয়ে আসো। যদি আনতে না পারে তাহলে বুঝতে হবে যে এটা কি বিদআত। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি বলে যে সূরা ইখলাস 1000 বার পাঠ করলে এ সওয়াব, এ সওয়াব, এ সওয়াব পাওয়া যায়, আমরা বলবো দলিল দাও। কারণ হাদিসে যেটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সূরাতুল ইখলাস কানা ইয়াদিলু সুলুসাল কোরআন, কোরআনুল কারীমের 1/3 অংশের কি সমপরিমাণ। এটা ঠিক আছে, কিন্তু এটা কি যদি সূরা ইখলাসকে 1000 বার অমুক দিন পড়া যায় তাহলে এই ফজিলত পাওয়া যাবে, তার জন্য কি লাগবে, দলিল লাগবে। এইভাবেই আমরা কিন্তু সেজন্য আমরা বলবো, ওহে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের নামে জন্মদিবস পালন করছো, দলিল নিয়ে আসো, সরাসরি কোরআন থেকে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বা সালাফে সালেহিনগণের ইজমা থেকে, 400 হিজরি বা তার পরের কোনো গোষ্ঠী বা ব্যক্তি বা কোনো মনীষীর কথা বা কাজ বা উদ্ধৃতি নয়।
অনেকে একটা প্রশ্ন করে থাকেন, বেদাত কি দুই প্রকার, বেদাতে হাসানা ও বেদাতে সাইয়্যা, উত্তম বেদাত আর মন্দ বেদাত? না ভাই জানেরা, এই ধরনের কোনো বিভক্তি নাই। বেদাত একটাই, সেটা হচ্ছে সাইয়্যা। প্রত্যেকটা বেদাতই হচ্ছে গুমরাহি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট, মুসলিম শরীফের হাদিস, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং বেদাত এর মধ্যে ভালো আর মন্দ বলে কোনো কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যারা আমার দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার করবে সেটা পরিত্যাজ্য। অনেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে বলেন, নি'মাতিল বিদআতু হাদিহি, তারাবির সালাতকে কেন্দ্র করে। এটা ঠিক নয়, কারণ সালাতুত তারাবিহ নতুন আবিষ্কার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সালাত আদায় করেছিলেন জামাতবদ্ধ হয়ে, সবাইকে নিয়ে। এরপর আর তিনি পড়েননি, এই ভয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিবেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও তারাবির নামাজ আদায় করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তারাবির নামাজ আদায় করেছেন। কিন্তু দেখলেন যে তিনি ওই মসজিদের মধ্যে একাধিক জামাত হচ্ছে, তিনি আবারও নতুন করে একটি জামাতে সবাইকে শামিল করলেন। তো একটি জামাতে শামিল করাটা কি করে বেদাত হয়? অথচ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো জামাতবদ্ধভাবে সবাইকে সালাত আদায় করাইছেন। সুতরাং তার কথা থেকে কখনো বেদাতে হাসানার কোনো যুক্তি বা দলিল প্রমাণিত হয় না। আসুন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বিদআত সম্পর্কে একটি মশহুর উক্তি আপনাদের সামনে পেশ করি। আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। তিনি বলছেন, মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানা, যে ব্যক্তি ইসলামে বিদআত চালু করে আর মনে মনে ভাবে যে এটি উত্তম কাজ, অর্থাৎ যে ব্যক্তি ইসলামে নতুন কোনো কিছু চালু করলো আর মনে মনে ভাবলো যে এটি উত্তম কাজ, ফাকাদ জাইমা আন্না মুহাম্মাদান খানার রিসালা, পক্ষান্তরে সে বিশ্বাস করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাতের খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ কোরআন কারীম অবতীর্ণ করে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং ফামা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনান ফালা ইয়াকুন আল ইয়াউমা দীনান। ইমাম মালিক বলছেন, রাসূলের জীবদ্দশায় যা দিন ছিল না, আজকে সেটা দিন হিসেবে কখনোই গ্রহণীয় নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মধ্য দিয়ে ওহী বন্ধ হয়ে গেছে, দিন সমাপ্ত হয়ে গেছে, দিনে নতুন কিছু আবিষ্কারের অধিকার কাউরি নাই। সুতরাং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তার সুন্নাতের উপরে আমল করি। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, খুলাফায়ে রাশিদিনগণ, তারা রাসূলের সুন্নাত সবচেয়ে বেশি জানতেন, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, কাজ এবং স্বীকৃতির ব্যাপারে সবচেয়ে বেশি জানতেন। তারা সবচেয়ে বেশি পরহেজগার ছিলেন, দিনদার ছিলেন। তাই আমাদেরও উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করা। আজ থেকে আমরা সতর্ক হব, বিদআত করব না, সুন্নাতের উপর আমল করব, আর আল্লাহর কাছে দোয়া করব সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কুরআন এবং সহিহ সুন্নাহর প্রতি আমল করার তৌফিক দান করেন এবং বিদআতকে ত্যাগ করার তৌফিক দান করেন। আর আমি উদাত্ত আহ্বান জানাবো ওই সকল ভাইদেরকে
যারা আজও আমরা শরীয়ত মনে করে বেদাত করে যাচ্ছি, নিজের অজান্তে যে আমরা দিন এবং দুনিয়াকে আমরা নষ্ট করছি, আমরা ফিরে আসি সে দিনের দিকে, সে ধর্মের দিকে যেটি আল্লাহ অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর সে আয়াতকে স্মরণ করি যেখানে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলেই মিলে আল্লাহর রজ্জুকে, কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরো এবং দলে দলে বিভক্ত হয়েও না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, যা বললাম এবং যা শুনলাম আল্লাহ যেন এর প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আমি অনুরোধ রাখবো এই আলোচনাটি আপনারা বেশি বেশি আরও মুসলমানদের মাঝে ছড়িয়ে দিবেন, নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথা, এই আমলকে কবুল করেন। এই বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আবারও নতুন কোনো আলোচনায় নতুন আগামী শুক্রবার সৌদি আরব সময় বিকাল 5টা, বাংলাদেশ সময় রাত 8টায় আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই প্রত্যাশায় আজকের মতো শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।